আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই আন্তরিক সালাম। তো দেখতে পাচ্ছেন যে আমি একটা মোটরের বডি নিয়ে নিলাম, অর্থাৎ এটাতে আমরা এখন কয়েল ঢোকাবো। তো কয়েল ঢোকানোর আগেই আমি এই যে দেখেন 1 2 3 4 সেট কয়েল, আর এই পাশে আমার আছে 4 সেট কয়েল, অর্থাৎ 4টা সেট। অর্থাৎ এখানে আমার এ পাশে এই পাশটা আমার 4টা হবে, এই পাশটা ঠিক 4টা সেট হবে। তো আমি এই 4টা কয়েল এক সেট তৈরি করে নিলাম। এই যে দেখেন এখানে আমার 4টা কয়েল একসঙ্গে আছে। তো এই কয়েলগুলো কিন্তু আমার কাটা না, একটার সঙ্গে একটা কি করা, একট করা। কোনো কয়েল কিন্তু আমি কাটিনি। তো সমস্যা হলো যে আমরা যখন একটা মোটর বাঁধাই করি তখন এটাতে আমরা কতটা পেঁচ দেব আর কত নাম্বার তার ব্যবহার করব, এটা হচ্ছে আমার সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো 1 ইঞ্চি মোটর যদি 10 এম হয়, সচরাচর আমরা 22 নম্বর তার দিয়ে বান্ধি, অর্থাৎ সর্বক্ষেত্রে 22 নম্বর দিই। তো যদি মোটরের রোটারের সাইজটা একটু বড় হয়, সেই ক্ষেত্রে 21 নম্বর তার দেওয়াটা সবথেকে ভালো হবে। অর্থাৎ যদি আমি চিকন তার দিই তো মোটরটা গরম হবে, আর যদি মোটা দিই তাহলে লোডটা সঠিকভাবে টানতে পারবে, একটু কারেন্ট বেশি লাগবে সেই ক্ষেত্রে, কিন্তু মোটরটা আমার দীর্ঘদিন যাবৎ লাস্টিং করবে এবং লোড যে এটাতে যতটাই দেব না কেন সবটা লোড নিতে সক্ষম। তো এখানে দেখেন যে আমি 4টা সেট কয়েল নিয়ে নিলাম। 4 সেট কয়েলে আমার প্রথম যে সেটটা কয়েল আছে, এই যে দেখেন ছোট, আমি একটু এখানে যদি সাজাই তাহলে বুঝতে পারবেন যে কয়েলটার সাইজগুলা। একটা আছে ছোট, তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, এইভাবে কয়েলগুলো সেট করলাম। তো এইটা দেখেন সবথেকে ছোট, এইটা একটু বড়, এটা একটু বড়, আর এটা সবথেকে বড়, এইভাবে। তো আমি সবথেকে ছোট যে কয়েলটা দিয়ে আমি শুরু করব সেটাতে আমি পেঁয়াজ দিয়েছি 44, এরপরে যেটা কয়েল দিব সেটাতে আমি দিয়েছি 46, এইটা ছাড়া এইটাতে আমি 2 পাক বেশি দিয়েছি, এবং তৃতীয় নম্বর যে কয়েলটা হবে সেটা হলো এইটা ছাড়া 2 পাক বেশি। চতুর্থ যেটা হবে, এই যে চতুর্থ কয়েল যে বড়োটা, এইটাতে আমি তৃতীয় ছাড়া 2 পাক বেশি। তো দিয়ে দিলাম কত, 44, 46, 48, 50। ঠিক অনুরূপভাবে আমার এই যে কয়েলগুলো আছে এতেও ঠিক একইভাবে প্যাঁচ হবে। যদি আমরা একটাতে একটা বেশি প্যাঁচ দিয়ে দেই তাহলে সমস্যা অনেক হয়ে যাবে। যেমন আমার এই মোটরটা গরম হবে এবং শক্তির সঙ্গে একটা তারতম্যর একটা বিষয় হয়ে দাঁড়ায়, যেটা এক পাশে শক্তি বেশি হবে অন্য পাশে শক্তি কম হবে। যখন এই মোটরটায় আমি এই পাশের কয়েলে যদি 2 থেকে 3 প্যাঁচ বেশি করে দেই, এটাতে যদি 3 4 প্যাঁচ কম থাকে তাহলে এই পাশ ছাড়া এই পাশটা শক্তি বেশি হয়ে গেল। হওয়ার কারণে কি হবে, আপনার যে রোটারে আমরা যে বেয়ারিং দেওয়া থাকে মোটরের 2 মাথায় যে 2টা বেয়ারিং থাকে, এই বেয়ারিংগুলো বারবার নষ্ট হয়ে যাবে। কারণ হলো এক পাশে চাপটা নেবে বেশি, অন্য পাশে চাপটা একটু কম। এইটা হওয়ার কারণে কি হবে, বেয়ারিংগুলো নষ্ট হয়ে যাবে দ্রুত। এজন্য আমরা যে পেঁয়াজটাই দেব না কেন সেই পেঁয়াজটা অবশ্যই সঠিক মাপে হতে হবে, প্রত্যেকটার মাপ একই রাখতে হবে। এই পাশে এই মোটরের এই পাশে যতটা পেঁয়াজ হবে এই পাশেও ঠিক ততটা পেঁয়াজ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে অবশ্যই দেখাবো যে মোটরের এই পাশের এবং এই পাশের যে কয়েলের কানেকশান দিতে হয় সেটা কিভাবে দিতে হবে, কোন তারের সঙ্গে কোন তারের কানেকশান দিলে মোটরটা জ্বলে যাবে না, অনেক দিন যাবৎ লাস্টিং করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।